শান্ত টিটাগড়কে অশান্ত করার চেষ্টা চলছে, অভিযোগ পৌরপ্রধানের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। টিটাগড় পৌরসভা এলাকার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে মন্দিরে চুরির ঘটনা ঘটার অভিযোগে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হয়েছিল মিছিল। সেই মিছিল থেকে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলা হয়। সেই বিষয় নিয়ে এবার টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ অভিযোগ করেন, শান্ত টিটাগড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। কমিটি থেকে আমাদের কাউন্সিলরকে বলা হয়েছে, আমাকে বলা হলো যে ভোরবেলা কিছু ছেলে এরকম করেছে। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছি। 6-7 জন ছেলে ছিল, তারা সবাই অ্যারেস্ট হয়েছে। আর পতাকা কোনো দলে ছিল না, কি ছিল জানা যাচ্ছে না। ওটা আমরাও ভিডিও ফুটেজ দিয়েছি, সেটা জানা যায়নি। কিন্তু কোনো ইন্টেনশনালি করেনি, ওরা বদমাইশি করেছে, তার জন্য প্রশাসন স্টেপ নিয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে। দেখেন, এটা কোনো রাজনৈতিক দলের কাজ নেই। এটা হলো বাজার কমিটি আমাদের রিকোয়েস্ট করলে যে দাদা এরকম হচ্ছে, আমাদের সুরক্ষা নিয়ে একটু অসুবিধা হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, প্রশাসনকে জানিয়ে প্রশাসন কাজ করছে। দেখেন, রাজনৈতিক দল যাদের, আমি কি বললাম আগেই, যাদের পায়ের তলা মাটি নেই, যারা বুঝতে পারছে, টিটাগড়ের মানুষ বুঝতে পারছে যে কাদের ফায়দা হচ্ছে, এটা করে কে লাভ নিতে চাইছে। আরে মানুষের কাজ করো, তাতে মানুষের কাছে যাও, মানুষের ভোট গ্রহণ করো, মানুষ তোমায় ভোট দেবে, মানুষ তোমায় ভালোবাসবে। কোনো কাজকর্ম নেই, কিছু নেই, শুধু হিন্দি করলে ভোট পাওয়া যায়? সারা বছর মানুষের পাশে, মানুষের কাছে আমরা থাকছি, মানুষের কাজ করছি। প্রশাসনে এত টাইট আছে যে কোনো ক্রাইম ক্রিমিনাল টিটাগড়ে বন্ধ হয়েছে, কোনো বম গুলি চলছে না টিটাগড়ে। টিটাগড় এখন আগে থেকে অনেক বেটার হয়েছে, তো মানুষ এগুলো তো দেখছে। না, ব্যবসায়ীরা আমাদের বলেছে, কমপ্লেন দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিয়েছি। তাতে ব্যবসায়ীরাও দেখেছে যে ওরা অ্যারেস্ট হয়ে গেছে। দেখেন, যারা টিটাগড়ে থাকে না, তো বাইরে থেকে লোক নিয়ে এসেছিল, টিটাগড়ের মানুষ তো ছিল না ওর মধ্যে। ওরা কয়েকজন বিজেপি করে তারা ওর মধ্যে ছিল, টিটাগড়ের মানুষ তো ছিল না। তো বাইরে থেকে নিয়ে টিটাগড়কে একটা বদনাম করার চেষ্টা হচ্ছে, সেটা মানুষ, টিটাগড়ের মানুষ ভালো করে বুঝতে পারছে। টিটাগড় মানুষের জবাব দেবে আগামী দিনে। অপরদিকে টিটাগড় মহাবীর মন্দির ও ধর্মশালা ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, বহিরাগত বেশ কয়েকজন যুবক টিটাগড় এলাকায় এসে বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দিয়েছিল। বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানোর পরই প্রশাসন পদক্ষেপ নিয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ये इसको इशू बनाया जा रहा है। जनरली हुआ ऐसा था कि 7-8 बाहर के लड़के आके रात में हमारे यहाँ पे जितना दुकान था उसको जबरदस्ती उन लोग तोड़ फाड़ किए हैं। तो ये सिक्योरिटी का मामला था कि भाई हम लोग इनसिक्योर फील कर रहे थे कि यहाँ के लोग कैसे सिक्योर में रहे। बाहरी आदमी आके दुकान को करेंगे तो व्यवसाय खराब होगा। हम लोगों ने प्रशासन को कहा, हमारे लोकल काउंसलर्स को कहा, उन्होंने तुरंत स्टेप लिया, उन लड़के को सारे लड़कों को अरेस्ट करवा दिया। लेकिन इश्यूज जो अब बनाई जा रही है वो गलत है। क्या इशू बनाया जा रहा है? ये थोड़ा सा धर्म को लेके जो बनाया जा रहा है, ऐसा कोई मसला था ही नहीं। हम लोग तो खुद मंदिर समिति में, हम लोग की तरफ से ऐसा कुछ नहीं है सर, ना ऐसा कुछ हुआ है। इवन आप जाके व्यवसायी लोग से भी पूछेंगे, वो भी यही जवाब देंगे। हम लोग चाहते हैं जो प्रशासन अभी स्टेप लिया है, जो बाहरी लड़के आके यहाँ उत्पात मचा रहे थे, उनका उन लोग कड़ा से कड़ा एक्शन ले, ताकि फ्यूचर में कोई बाहरी आदमी यहाँ आके व्यवसाय को परेशान ना करे, यहाँ का लोगों को परेशान ना करे। बस हमारा इतना ही डिमांड है और कुछ नहीं। एक्चुअली क्या है ना, 5-7 दिन पहले कुछ बाहर के लड़के 7-8 जन आए थे, कहते हमारे आके टीटागढ़ में जो कुछ उपद्रव वगैरह किए थे, समझे क्या नहीं। तो इसको कुछ लोग जो है कहते माने दूसरा मोटिव बनाने का कोशिश कर रहे हैं, कहते माने। बट हम लोग व्यवसायिक जन है, कहते माने हम लोग तो चाहते हैं शांतिप्रिय तरीका से सब रहे, कहते माने। और इसमें हमारे जो चेयरमैन है, कहते माने वार्ड काउंसिलर है, उन लोगों ने तत्काल खबर मिला तो इस पर तत्काल स्टेप लिए, कहते माने। तो हम लोग तो व्यवसायी हैं, हम लोग अपने काउंसिलर को और प्रशासन को सबको धन्यवाद देंगे, कहने माने। उन्होंने सबको अरेस्ट करवाया, कहने माने। और चाहते इससे जो व्यवसाय में किसी किस्म का सुविधा ना हो। सभी मेंबर है भाई, इधर आओ। आप लोग थाने में बोले थे? हाँ, थाने में बकायदा बोला गया है, कंप्लेन दिए थे। बिल्कुल कंप्लेन हम लोग की है, पुलिस आई थी, प्रशासन बहुत एक्टिव रही है इस चीज।
इसको लेके कोई पॉलिटिक्स ना हो, ये हमारा यही कहना है, जैसे हम भी लोग किसी पॉलिटिक्स से बिलोंग नहीं करते, हम सिंपल ये चाहते हैं यहाँ का जनता हो या व्यवसाय हो वो अच्छी तरह से चले, और ये सब चैप्टर्स में जबरदस्ती कोई लोग डालेंगे तो वो है नहीं। दादा आपने फेरो को हाँ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।